সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা শুরু করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চ্যাপ্টার 10 নামে পরিচিত, যেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স বা বিস্তার পরিমাপ এর একটা পার্ট, এবং অন্য একটা পার্ট হচ্ছে সম্ভাবনা। তো সম্ভাবনা পার্টটা নিয়ে তোমাদের সিরাজি ভাই আলোচনা করবে, আমি আলোচনা করব স্ট্যাটিস্টিক্স বা বিস্তার পরিমাপের যে পার্টটুকু রয়েছে অতটুকু নিয়ে। তো এই বিস্তার পরিমাপ এবং সম্ভাবনা বা এই বিস্তার পরিমাপ থেকে যেহেতু আমাদের আলোচনার বিষয়, তো এখানে যদি আমরা একটু বলি বিস্তার এবং পরিমাপ, তো পরিমাপ জিনিসটার সাথে তোমরা হয়তো অনেকেই জানো বা পারো। আর বিস্তার যে টার্মটা রয়েছে এটার সাথে আমরা একটু নতুনভাবে পরিচিত হব। প্লাস আমাদের যে এই পার্টটা, সেই পার্টটা হচ্ছে গিয়ে ক্লাস 9-10-এ আমরা যে কেন্দ্রীয় প্রবণতা বা গড় মধ্যক প্রচুরক এগুলো আমরা করেছিলাম, সেটার সাথে কিন্তু কোনো মিল নাই। অর্থাৎ আমরা যে গড় মধ্যক প্রচুরক বের করেছিলাম, সেই গড় মধ্যক প্রচুরক থেকে কিছু ডেটা নিয়ে আমাদের হচ্ছে এখানে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু স্ট্যাটিস্টিক্স যদিও আমাদের আগে ছিল, আমাদের হচ্ছে 9-10-এ ছিল, কিন্তু সেটার সাথে কোনো কিন্তু মিল নাই আমাদের বড় ক্লাসের গুলোতে। সো এই জন্য হচ্ছে কি আমরা সেটার সাথে মিল খোঁজার চেষ্টা করব, এবং আজকের লেকচারে আমরা বেশ কয়েকটা নতুন সূত্র সম্পর্কে আলোচনা করব। সূত্রগুলো বেশ সহজ, তোমরা যদি মনোযোগ দাও তাহলে সেক্ষেত্রে সহজেই মনে রাখতে পারবে। তবে আজকের লেকচারে একটু বাংলা কথা বেশি থাকবে, কারণ বুঝতেই পারতেছো যেহেতু স্ট্যাটিস্টিক্সের কিছু আমাদের হচ্ছে বাংলা কথা থাকে, কাকে বলে, সংজ্ঞা কি, কোনটা, এগুলো নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে অনপেক্ষ পরিমাণ বা পরম পরিমাপ। অনপেক্ষ মানে কি বলতো? অনপেক্ষ মানে হচ্ছে গিয়ে কোনো কিছুর উপরে সে ডিপেন্ড করবে না। আমরা এখন যে পরিমাপগুলো করব এগুলো একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না, এগুলো এক একটা এগুলো এক একটাই হচ্ছে গিয়ে মুখ্য, এগুলো এক একটাই হচ্ছে গিয়ে স্বাধীন, এগুলো এক একটাই পরম, বা এগুলো এক একটাই অনপেক্ষ। অর্থাৎ এটার মূল বিষয় কি? এটার মূল বিষয় হচ্ছে সে কখনো কারোর উপরে ডিপেন্ড করবে না। তো এখানে দেওয়া হয়েছে, দেখো, যে যে বিস্তার পরিমাপ সমূহ কোনো নিবেশনের মধ্যক মান থেকে সংখ্যাগুলির বিস্তৃতি অর্থাৎ নিবেশনের অভ্যন্তরীণ ভেদ পরিমাপ করে তাদেরকে অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপ বলে। তো বিস্তার পরিমাপের ভিতরে একটা টাইপ কি, একটা হচ্ছে পরম বিস্তার পরিমাপ, আর একটা হচ্ছে তোমার হচ্ছে সাপেক্ষ বিস্তার পরিমাপ। তো এই অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপটার ভিতরে কি দেখতে পাবো আমরা, যে কোনো নিবেশনের মধ্যক মান থেকে, আমরা তো কোনো একটা নিবেশন বলতে বোঝাচ্ছি একটা সিরিজ, কোনো একটা সংখ্যার সিরিজ বা কোনো কিছুর ডেটা, একটা ডেটা বা উপাত্তের সিরিজ। তো সেই সিরিজের যে মানগুলো রয়েছে সেই মানগুলো একটা মধ্যক মান থাকবে, তাই না? সেই মধ্যক মান থেকে অন্যান্য যে মানগুলো থাকবে সেগুলো কতটুকু ডেভিয়েটেড করেছে, কতটুকু কতটুকু হচ্ছে তারা আলাদা, কতটুকু তারা ডিফারেন্স তাদের ভিতরকার। সো এই সকল জিনিস নিয়ে হচ্ছে কি আমরা এই অনপেক্ষ বা বিস্তার পরিমাপে আলোচনা করবো। একদম ডিরেক্ট তোমাকে যদি বলা হয় একটা নিবেশনের মধ্যক মান এত, আর ওই ওই নিবেশনের অন্যান্য মানগুলো এত, তাহলে তুমি ডিরেক্ট হচ্ছে দুইটার পার্থক্য নির্ণয় করবা। অর্থাৎ তোমাকে ওই এক্সাক্ট পার্থক্যটা নির্ণয় করতে হচ্ছে, যেহেতু এই জন্য তোমাকে এটা পরম পরিমাপ বলা হয়। কিন্তু তোমাকে যদি বলা হতো না প্রথমটা সাপেক্ষে দ্বিতীয়টা নির্ণয় করো, তখন কিন্তু ওটা সাপেক্ষ পরিমাপ হয়ে যেত, তখন কিন্তু সেটা পরম পরিমাপ থাকতো না। সো যাই হোক, আমি আশা করি এই জিনিসটা বোঝাতে পারছি। তো পরম বিস্তার পরিমাপ সমূহ চলকের এককে পরিমাপ করা যায়, এবং পরম বিস্তার পরিমাপ হচ্ছে চারটা থাকে। পরম বিস্তার পরিমাপ চারটা কি কি থাকে সেগুলো একটু আমরা জেনে নিই। প্রথমটা হচ্ছে গিয়ে পরিসর বা রেঞ্জ, খুবই সহজ একটা টার্ম। পরবর্তীতে হচ্ছে চতুর্থক ব্যবধান বা কোয়ার্টাইল ডেভিয়েশন। তো কোয়ার্টাইল ডেভিয়েশন বা চতুর্থক ব্যবধান যে টপিকটা রয়েছে, এটা তোমাদের কাছে একটু নতুন নতুন টপিক, বা এটার প্রয়োজনও আলটিমেটলি খুব বেশি একটা নাই আমাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আমরা দেখবো। 3 নাম্বার হচ্ছে গড় ব্যবধান বা বিচ্যুতি। গড় ব্যবধান বা বিচ্যুতি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই হয়তো, অনেকের আত্মীয় স্বজন হচ্ছে আবহাওয়া অফিসে চাকরি করে, তাদের জন্য এই গড় ব্যবধান বা বিচ্যুতি অনেক বেশি ইম্পর্টেন্ট আবহাওয়া বা জলবায়ুর ফোরকাস্ট করার জন্য। পরবর্তীতে হচ্ছে গিয়ে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি। পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি এটাও খুব বেশি ইম্পর্টেন্ট। মিন ডেভিয়েশন যেরকম ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও ঠিক একই রকম ভাবে ইম্পর্টেন্ট। এবং তুমি কোন একটা ভার্ডিক্ট দেওয়ার সময়, এটা হতে পারে তোমার কোন একটা চ্যানেলে তোমার যদি হচ্ছে ওয়েদার ফোরকাস্ট করে, তাহলে সেক্ষেত্রে সেখানকার যে ওয়েদার ফোরকাস্টের জন্য আগে থেকে তোমার তাদের হচ্ছে গিয়ে ওয়েদার বা জলবায়ুর যে হচ্ছে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনুসারে তারা হচ্ছে কি এগুলো রিপ্রেজেন্ট করে। এবং এছাড়াও আমরা এই অধ্যায়ে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স নামে আরো একটি পরিমাপ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে যেটা আছে আমাদের পরিসর, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। পরিসর হচ্ছে গিয়ে কি, কোনো তথ্য সারির সবচেয়ে বড় মান এবং সবচেয়ে ছোট মানের পার্থক্যকে বা ব্যবধানকে পরিসর বলা হয়, এবং এটাকে সাধারণত আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। তো আর দ্বারা হচ্ছে রেঞ্জ বা পরিসর রিপ্রেজেন্ট করা থাকে। তোমরা সবাই জানো যে আমাদের যে উপাত্তগুলো থাকে সেগুলো অনেক সময় বিন্যস্ত উপাত্ত থাকে, অনেক সময় হচ্ছে গিয়ে অবিন্যস্ত থাকে। দ্যাট মিনস একটা শ্রেণীকৃত অবস্থা থাকতে পারে, আর এটা হচ্ছে অশ্রেণীকৃত অবস্থা থাকতে পারে। তো দুই ক্ষেত্রে আমাদের দুটা জিনিস ডিফারেন্ট হবে। তো শ্রেণীকৃত তথ্য যদি দেওয়া থাকে, শ্রেণীকৃত তথ্যের জন্য
যদি তথ্যের সর্বোচ্চ মান শ্রেণীকৃত অবস্থায় যদি তোমার তথ্যের সর্বোচ্চ মান XH হয় বা L হয় এবং সর্বনিম্ন মান যদি XL বা S হয়, তবে পরিসর হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, অর্থাৎ XH মাইনাস XL ইকুয়াল টু L মাইনাস S। আর যদি তোমার গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে যদি হচ্ছে আমরা দেখি গণসংখ্যা নিবেশন সারণীর জন্য যদি চিন্তা করো, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা যদি XH হয় এবং সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা যদি XL হয়, তাহলে এদের পার্থক্যকে বলা হয় হচ্ছে গিয়ে পরিসর। তো আমরা পরিসর সম্পর্কে যে ধারণাটা লাভ করতে পারি ফাইনালি, যে শ্রেণীকৃত বা অশ্রেণীকৃত উপাত্তের জন্য, সেটা হচ্ছে গিয়ে পরিসর হচ্ছে গিয়ে সর্বোচ্চ শ্রেণীর ঊর্ধ্বসীমা মাইনাস সর্বনিম্ন সীমা ইকুয়াল টু শেষ শ্রেণীর নিম্ন সীমা মাইনাস প্রথম শ্রেণীর নিম্ন সীমা। এই জিনিস হচ্ছে গিয়ে আমরা বলতে পারি। তো XH মাইনাস XL। সো এই পরিসরকে কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা আমাদের এক্সাম্পল আলোচনা করবো আরো বেশি ম্যাথে, তখন আরো বেশি ক্লিয়ার হবে। আপাতত কনসেপ্ট হচ্ছে এতটুকুই। এবার আমরা চতুর্থক ব্যবধান বা আমাদের হচ্ছে গিয়ে এই জিনিসটা সম্পর্কে আমরা এখন জানবো। তো চতুর্থক ব্যবধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে চতুর্থক ব্যবধান বিস্তার পরিমাপের একটি অবস্থান ভিত্তিক পরিমাপক, অর্থাৎ এটা ডিপেন্ড করবে কার উপরে? এটা ডিপেন্ড করবে পজিশনের উপরে। তো উপাত্তের মানগুলিকে মানের ক্রমানুসারে সাজালে যে মানগুলি উপাত্তের মানকে সমান 4 ভাগে ভাগ করে তাদেরকে চতুর্থক বলা হয়। সে ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয়, তোমাকে হচ্ছে গিয়ে আমি এরকম একটা উপাত্ত দিলাম যে 1 2 3 4 5 6 7 8 9। তো তোমাকে বলা হলো এখানে এই রেঞ্জের জন্য চতুর্থক বের করার জন্য। তুমি এখন এটাকে কি করবা? এটাকে মনে করলা একটা বক্সের ভিতরে রাখলা এই উপাত্তগুলোকে। এখন এই বক্সের ভিতরে উপাত্তগুলো রাখার পরে তুমি এটাকে হচ্ছে গিয়ে মনে করলাম সে ফর এক্সাম্পল 4টা ভাগে ভাগ করে ফেললা। তুমি মনে করো 4টা ভাগে ভাগ করে ফেললা, ঠিক আছে? 4টা সমান ভাগে ভাগ করতে হবে। যদিও এখানে আমার একটু এলোমেলো হয়েছে, এখানে 3টা বেশি চলে এসেছে। তো এই যে 4টা ভাগে যে ভাগ করতে পারতেছো, এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে প্রথম চতুর্থক। যেটাকে এখানে যেটা থাকবে সেটাকে বলা হয় দ্বিতীয় চতুর্থক, এবং এখানে যেটা থাকবে সেটাকে বলা হয় তৃতীয় চতুর্থক। মানে তোমার যে উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলোকে তুমি সাজাবা, সাজানোর পরে 4টা ভাগে ভাগ করতে যে মানগুলো কাজ করবে সেগুলো হচ্ছে ওই শ্রেণীকৃত উপাত্তের জন্য বা অশ্রেণীকৃত উপাত্তের জন্য এক একটা চতুর্থক হিসেবে কাজ করবে। সো পরবর্তীতে যেটা লেখা হয়েছে যে একটি উপাত্তের বা নিবেশনের 3টি চতুর্থক থাকে, এগুলোকে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থক বলা হয়ে থাকে, এবং এদেরকে রিপ্রেজেন্ট করা হয় Q1 Q2 Q3 কোষণ দ্বারা। তো এবারে যদি আমরা দেখি যে আমাদের যে এই উপাত্তগুলো তথ্যগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, আমাদের মনে করলাম এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। তো আমরা যেমন 4টা সেগমেন্টে, এই একটা সেগমেন্ট, দুইটা সেগমেন্ট, সেকেন্ড থার্ড সেগমেন্ট এবং ফোর্থ সেগমেন্ট, 4টা সেগমেন্টে ভাগ করছি 3টা চতুর্থক দ্বারা। তো এটা হচ্ছে Q1 Q2 and Q3 হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে Q1টা এই পুরো উপাত্তকে, এই Q1টা পুরো উপাত্তকে কত ভাগে ভাগ করছে বলতো? 1:3 অনুপাতে ভাগ করেছি কিন্তু, রাইট? আবার যদি হচ্ছে আমরা Q3 এর কথা চিন্তা করি, এই Q3টা এটাকে 3:1 অনুপাতে বিভক্ত করেছে। এবং আমরা যদি Q2 এর কথা চিন্তা করি, তাহলে Q2টা পুরো উপাত্তকে সমান 2 ভাগে ভাগ করছে। দ্যাটস ইট। তো এবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের মধ্যমা হতে প্রথম চতুর্থক ও তৃতীয় চতুর্থকের গাণিতিক ব্যবধানের গাণিতিক গড়ই হলো চতুর্থক ব্যবধান। তো যদি কোনো গণসংখ্যা নিবেশনের যদি চতুর্থকগুলো এরকম হয় Q1 Q2 and Q3, তাহলে সেক্ষেত্রে চতুর্থক ব্যবধানটা হয়ে যাবে হচ্ছে গিয়ে, যেহেতু আমরা বললো কি যে 3 নাম্বার আর মধ্যকের ব্যবধান এবং 1 নাম্বার আর মধ্যমার ব্যবধানের গাণিতিক গড়, এই জন্য আমরা এই প্রথম দুইটার ব্যবধান নিয়েছি এবং দ্বিতীয় দুইটার ব্যবধান নিয়েছি, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করেছি। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি যে তৃতীয় চতুর্থক ব্যবধান বা QD যে মানটা, সেটা হচ্ছে গিয়ে Q3 মাইনাস Q1 ডিভাইড বাই 2 এর সমান হবে। তো এবার আমরা দেখবো এটা যদি শ্রেণীকৃত উপাত্ত হয়, আর যদি হচ্ছে এবার অশ্রেণীকৃত উপাত্ত হয়, অশ্রেণীকৃত কোনো তথ্যমালার যদি n সংখ্যক তথ্যমালা থাকে, তো সেই n সংখ্যক তথ্যমালার i তম চতুর্থক মানে হচ্ছে i এর মান 1 2 3 হতে পারে। তো i এর মান যদি 1 হয় তাহলে Q1 পাবা, i এর মান যদি 2 হয় তাহলে Q2 পাবা, i এর মান যদি 3 হয় তাহলে Q3 পাবা। তো এরকম ভাবে i তম চতুর্থক যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেই চতুর্থকটা হবে গিয়ে কি? সেই চতুর্থকটা হবে হচ্ছে গিয়ে n ইন্টু i ডিভাইডেড বাই 4তম পদ প্লাস n ইন্টু i ডিভাইড বাই 4তম পদ প্লাস 1তম পদের যোগফল ডিভাইড বাই 2। তো এটা যদি কি, এটা হচ্ছে গিয়ে যখন আমাদের n এর মানটা জোড় সংখ্যা হবে, আর যদি n এর মানটা যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? n প্লাস 1 ইন্টু i ডিভাইডেড বাই 2তম পদ। আশা করি আমরা এই দুটো জিনিস বুঝতে পারছি। তো অশ্রেণীকৃত উপাত্তের জন্য যেটা হয়, অশ্রেণীকৃত উপাত্তের জন্য হচ্ছে গিয়ে আমাদের যে মধ্যকের হচ্ছে ডিফারেন্সটা, সেটা ডিফারেন্সটা হচ্ছে গিয়ে ভগ্নাংশ আসতে পারে। সো এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। সো আমরা হচ্ছে এবার পরের টপিকে চলে যাচ্ছি। পরের টপিকটা হচ্ছে গিয়ে কি? পরের টপিকটা হচ্ছে গিয়ে যদি শ্রেণীকৃত কোনো তথ্যমালার যদি আমাদের, ওটা ছিল কি? ওটা ছিল হচ্ছে আমাদের অশ্রেণীকৃত তথ্যমালার জন্য। এটা ছিল হচ্ছে অশ্রেণীকৃত তথ্যমালার জন্য। আর এটা ছিল হচ্ছে গিয়ে কি? কোনো গণসংখ্যা নিবেশন যদি তোমার দেওয়া থাকে 1 2 3 4 5 6 7 এটার জন্য। আর এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে শ্রেণীকৃত তথ্যের জন্য। তো শ্রেণীকৃত তথ্যের জন্য কি হবে? শ্রেণীকৃত কোনো তথ্যমালার n সংখ্যক মানের i তম চতুর্থকটা কি? i তম চতুর্থকটা হচ্ছে qi ইকুয়াল টু li প্লাস n ইন্টু i ডিভাইড বাই 4 মাইনাস fc ডিভাইড বাই fm ইন্টু c।
তো এখানে তো সবগুলোর মিনিং তোমরা সবাই জানো যে এলআইটা কি, এখানটার এফসি কি, এফএম কি, সি কি, এনটা কি। সো এখানে এলআইটা হচ্ছে আইতম চতুর্থকের বা আইতম চতুর্থক যে ঘরে থাকবে সেই শ্রেণীর নিম্নতম সীমা, সেই শ্রেণীর নিম্নতম সীমা গেল। তারপর হচ্ছে এফসিটা হচ্ছে গিয়ে কি আইতম চতুর্থক শ্রেণীর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, আর এফএনটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ফুলটা, আর হচ্ছে এই সিটা হচ্ছে গিয়ে ডিফারেন্স তাদের মধ্যকার। সো আশা করি এই এই সূত্রটা তখনই তোমরা কাজে লাগবে যখন হচ্ছে গিয়ে আমাদের উপাত্তগুলো শ্রেণীকৃত অবস্থায় থাকবে, লাইক 5 থেকে 10-এর ভিতরে এত সংখ্যক, 6 থেকে 11-এর ভিতরে এত সংখ্যক, এরকম টাইপের আর কি। সো এবার আমরা জানবো হচ্ছে গড় ব্যবধান বা বিচ্যুতি, যাকে বলা হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন। তো কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের গড়, মধ্যক বা প্রচুরক হতে তথ্যমানগুলির ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট তথ্য মান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। সে ফর এক্সাম্পল তুমি একটা তথ্য সারিতে হচ্ছে গিয়ে এক্স বার গড় পেলা, এটা হচ্ছে কি এক্স বার গড় পেলা। তো এই এক্স বার থেকে মনে করো হচ্ছে গিয়ে তুমি একবার বাদ দিবা হচ্ছে এক্স আই, মানে হচ্ছে এক্স আই হচ্ছে গিয়ে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, মানে গড় থেকে প্রত্যেকটা উপাদানের পার্থক্যকে যোগ করে ওই টোটাল উপাদান দিয়ে যদি ভাগ করো তাহলে সেক্ষেত্রে যে মানটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে গিয়ে গড় ব্যবধান বা বিচ্যুতি। তো গড় ব্যবধান বা বিচ্যুতি, ঠিক আছে, তাহলে ইহাকে হচ্ছে গিয়ে কি দ্বারা প্রকাশ করা হয়? ইহাকে প্রকাশ করা হচ্ছে এমডি বা মিন ডেভিয়েশন দ্বারা। তো সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমাদের যে এই তথ্যগুলো রয়েছে x1 x2 x3 ডট 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 xn পর্যন্ত, এখানে যে এন সংখ্যক তথ্যগুলো রয়েছে, এন সংখ্যক তথ্যগুলোর গড়কে আমরা ধরতেছি হচ্ছে গিয়ে এক্স বার, এদের মধ্যমাকে ধরতেছি আমরা এম ই, এবং হচ্ছে গিয়ে প্রচুরককে ধরতেছি হচ্ছে এম ও। তাহলে আমরা যদি হচ্ছে গড় থেকে যদি হচ্ছে আমরা গড় ব্যবধান বের করি, আমাদের গড় ব্যবধান কয়ভাবে নির্ণয় করা যায়? গড় ব্যবধান 3 ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে গড় থেকে নির্ণয় করা যায়, একটা মধ্যমা থেকে নির্ণয় করা যায়, একটা হচ্ছে প্রচুরক থেকে নির্ণয় করা যায়। তো যদি গড় থেকে ব্যবধান নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এম ডি এক্স বার লিখবো আমরা। এক্স বার রিপ্রেজেন্ট করছে গড় বা এভারেজকে, ইকুয়াল টু সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। তার মানে তোমার তুমি কি করবা? তুমি হচ্ছে প্রথমত এই এই উপাদানগুলো হচ্ছে গড় নির্ণয় করবা। তো গড় যদি নির্ণয় করা থাকে তাহলে সেই গড়টাকে কি করবা? সেই গড় থেকে প্রত্যেকটা উপাদানের পার্থক্য বের করবা, সেই পার্থক্যগুলো বের করে পরস্পরকে যোগ করবা, যোগ করে টোটাল যতগুলো নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি হচ্ছে গিয়ে মিন ডেভিয়েশন পেয়ে যাবা। অনুরূপভাবে যদি হচ্ছে গিয়ে আমরা মধ্যমা থেকে আমাদের আমাদের মধ্যমা থেকে যদি গড় ব্যবধান নির্ণয় করি তখন আমরা লিখবো মিন ডেভিয়েশন অফ এম ই, বা হচ্ছে গিয়ে গড়ের মধ্যমার জন্য হচ্ছে মিন ডেভিয়েশন নির্ণয় করবো আমরা। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামেশন অফ এক্স আই মাইনাস এম ই ডিভাইডেড বাই এন। তার মানে এবার কি হচ্ছে? এবার তোমার হচ্ছে গিয়ে মানে আমাদের যে মধ্যমা মানটা পেয়েছি সেই মধ্যমা মান থেকে আমরা প্রত্যেকটা উপাদানকে বিয়োগ করবো, প্রত্যেকটা উপাদানের পার্থক্য বের করে যোগ করব, আর নিচে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিব। অনুরূপভাবে যদি হচ্ছে আমরা প্রচুরক থেকে নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা উপাদান থেকে আমাদের প্রচুরকের ডিফারেন্সটা নির্ণয় করব, এবং সেই ডিফারেন্সটাকে হচ্ছে গিয়ে আমরা যোগ করব, যোগ করে হচ্ছে গিয়ে আমরা এন দিয়ে ভাগ করব। তাহলে আশা করি এই তিনটা জিনিস আমরা বুঝতে পারছি। তো এবার যদি হচ্ছে গিয়ে এরকম হয় যে অনেক সময় দেখা যায় আমাদের হচ্ছে গিয়ে এই শ্রেণীকৃত তথ্যের জন্য দেখা যায় হচ্ছে গিয়ে বলে তোমার যদি 10 হয়, 10-এর জন্য তোমার হচ্ছে ফর এক্সাম্পল যদি তোমাকে বলা হয় শ্রেণীকৃত তথ্যের জন্য 10 হলে 10-এর জন্য গণসংখ্যা হচ্ছে গিয়ে 5, যদি তোমার 12 হয় তাহলে 12-এর জন্য গণসংখ্যা হচ্ছে গিয়ে 6, এরকম ভাবে যদি তোমার দেওয়া থাকে তাহলে এই গণসংখ্যাগুলোকে বলা হয় F1, এটাকে বলা হয় F2, এভাবে করে F3 এরকম চলতে থাকে। তো x1 এর জন্য যদি f1 সংখ্যক থাকে, x2 এর জন্য যদি f2 সংখ্যক থাকে, এবং xn এর জন্য যদি fn সংখ্যক থাকে, তাহলে তোমরা কি করবা? তাহলে একটা সূত্র আছে। তাহলে সেক্ষেত্রে গড় থেকে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে গড় থেকে হবে কি? গড় থেকে হবে হচ্ছে গিয়ে আমাদের গড় থেকে হবে হচ্ছে গিয়ে এই এক্স বার যে আমরা নির্ণয় করলাম, এক্স বার তো নির্ণয় করলাম হচ্ছে এখান থেকে। তো এই এক্স বার থেকে আমরা হচ্ছে এই প্রত্যেকটার হচ্ছে পার্থক্য বের করব, সেই পার্থক্যকে ওই শ্রেণীতে যত এফআই আছে বা F1 আছে সেই F1 দিয়ে হচ্ছে গিয়ে আমরা গুণ করব, গুণ করার পরে এই প্রত্যেকটা টার্মকে যোগ করব, যোগ করার পর হচ্ছে গিয়ে এন দিয়ে ভাগ করব। আমি আবারও বলছি, প্রথমত গড় নির্ণয় করব, সেই গড়টাকে প্রত্যেকটা আলাদা আলাদা উপাদান দিয়ে হচ্ছে আমরা বিয়োগ করব বা ডিফারেন্সটা নির্ণয় করব। সেই ডিফারেন্স নির্ণয় করার পরে আমাদের ওই শ্রেণীতে যত এফ এর মান থাকবে সেই এফ এর মান দিয়ে আমরা গুণ করব, গুণ করার পরে প্রত্যেকটাকে আমাকে যোগ করবো যেহেতু সামেশন আছে, তারপরে এন দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হচ্ছে মিন ডেভিয়েশন পাবো গড়ের জন্য। অনুরূপভাবে হচ্ছে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার যে আমাদের এখানে এন এর মানটা হচ্ছে গিয়ে সামেশন অফ এফ আই এর সমান, যেহেতু হচ্ছে গিয়ে আমরা এখানে এফ আই দিয়ে গুণ করেছি, তার মানে সবগুলো এফ যোগ করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে গিয়ে আমাদের এন এর মান হিসেবে কাজ করবে। অনুরূপভাবে যদি হচ্ছে গিয়ে আমরা মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধান নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমাদের ওই জাস্ট কিছুই না, সব জায়গায় ঠিক, এখানে আমরা গড় নিয়েছিলাম, এখানে চলে আসলো মধ্যমা। আর যদি আমরা প্রচুরক থেকে নির্ণয় করতে চাই তাহলে সেখানে এখানে আসলো হচ্ছে প্রচুরক, বাকি সবগুলো হচ্ছে ঠিকঠাক। তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। তো এবার আমরা দেখবো যে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বা ভেদাঙ্ক।
তো কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। কি বললাম? যে আমাদের কোন একটা নিবেশনের গড় নির্ণয় করব, তো সেই গড় মানটা থেকে আমাদের অন্যান্য সদস্যগুলোর যে ব্যবধান পাওয়া যাবে সেই ব্যবধানকে আমরা বর্গ করব। সেই বর্গকে আমরা হচ্ছে গিয়ে এন দিয়ে ভাগ করব, সেই এন দিয়ে ভাগ করার পরে হচ্ছে আমরা বর্গমূল করব। আমরা যে মিন ডেভিয়েশন বা আমরা মিন ডেভিয়েশনে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম হচ্ছে গিয়ে আমাদের যে গড় মান থাকে সেই গড় মান থেকে আমরা হচ্ছে এক্স আই বাদ দিই, মানে হচ্ছে কি এক্স আইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিটি আলাদা আলাদা উপাদানের হচ্ছে প্রতিরূপ। এরপরে এই মানটাকে আমরা সামেশন করি, রাইট? এই সামেশন মানটাকে আমরা এন দিয়ে ভাগ করি। এখন তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে হচ্ছে গিয়ে এইটুক কাজ তো করতেই হবে, অর্থাৎ এক্স বার মাইনাস এক্স আই কাজ করার পরে তোমাকে হচ্ছে কি করতে হবে, এটাকে হচ্ছে বর্গ করতে হবে। বর্গ করার পর এটাকে সামেশন করতে হবে। সামেশন করার পরে তোমাকে এন দিয়ে ভাগ করতে হবে। তারপরে এই বর্গ যেহেতু করছো একবার, তাই এবারে এটাকে কি করে দিতে হবে, এটাকে হচ্ছে বর্গমূল করে ফেলতে হবে। এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটাকে বলবো হচ্ছে আমরা পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি, অর্থাৎ কিছুটা তোমাদের হচ্ছে রুট মিন স্কোয়ারের মতো আর কি। সো এবার আমরা দেখতেছি যে কি আর কোনো নিবেশনের গড় থেকে সংখ্যাগুলির ব্যবধানের বর্গের সমষ্টিকে পদ সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ভেদাঙ্ক বলা হয়। অর্থাৎ তুমি যদি বর্গমূল না করো, যদি বর্গমূল করো তাহলে পরিমিত ব্যবধান পাবা, আর যদি বর্গমূল না করো তাহলে সেক্ষেত্রে ভেদাঙ্ক পাবা। অথবা তুমি এভাবে বলতে পারো যে পরিমিত ব্যবধানকে যদি তুমি বর্গ করো তাহলে সেক্ষেত্রে তুমি ভেদাঙ্ক পেয়ে যাবা। সো এই জিনিসটাকে হচ্ছে কি আমরা দেখাচ্ছি, এখানে দেখানো হলো যে x1 x2 অ্যান্ড xn এর কোনো তথ্যমালা যদি গড়ের মান যদি x বার হয় তাহলে সেক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা x ইকুয়াল টু রুট ওভার অফ সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইকুয়াল টু, এটাকে যদি হচ্ছে আলাদা আলাদা করে লিখি তাহলে রুট ওভার অফ এক্স আই এর স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন এর হোল স্কোয়ার, এটা আমরা হচ্ছে লিখতে পারি ফাইনালি। সো এবার হচ্ছে এটা যদি আমরা ভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে ভেদাঙ্ক আর কিছুই না, আমরা এখানে এটাকে বর্গ করে দিতে পারি। বর্গ করে দিলে জাস্ট এখানকার রুটগুলো উঠে যায়, তাহলেই হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি কি যে আবার যদি হচ্ছে কি ওই আমাদের আগের ম্যাথে যেখানে ছিল যে যদি গণসংখ্যাগুলো F1 F2 Fn এভাবে আকারে প্রকাশ করা থাকে, x1 এর জন্য x2 এর জন্য x3 এর জন্য যদি এভাবে প্রকাশ করা থাকে তাহলে আর কিছুই না। এখানে প্রত্যেকটার আগে হচ্ছে f হয়ে যাবে fi, এখানে প্রত্যেকটার আগে fi হয়ে যাবে, প্রত্যেকটার আগে fi হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি এখানে পরিমিত ব্যবধানটা হয়ে যাচ্ছে সামেশন অফ fi ইনটু xi মাইনাস x বারের হোল স্কয়ার ডিভাইড বাই n রুট ওভার, এখানে হচ্ছে গিয়ে সামেশন অফ fi xi এর হোল স্কয়ার ডিভাইড বাই n মাইনাস সামেশন অফ fi xi ডিভাইড বাই n হোল স্কয়ার। তো এখানে যে এই এন এর মানটা, সেই এন এর মানটা কিভাবে নির্ণয় করবো তোমরা সবাই জানো। এন এর মানটা হচ্ছে গিয়ে এই এফ এর সবগুলো মানের যোগফলের সমান। অনুরূপভাবে যদি ভেদাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে সিগমাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ভেদাঙ্ক পেয়ে যাব। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে পরিমাপগুলো দেখেছি সেই পরিমাপগুলো ছিল হচ্ছে অনপেক্ষ পরিমাপ, আর এখন আমরা যে টার্মগুলো দেখবো সেগুলো হচ্ছে কি আপেক্ষিক পরিমাপ বা রিলেটিভ মেজারমেন্টস। তো এই রিলেটিভ মেজারমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখবো যে বিস্তার পরিমাপগুলি দুই বা ততোধিক বিস্তৃতির পরিমাপ তুলনা করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে আপেক্ষিক বিস্তার পরিমাপ বলে। আপেক্ষিক বিস্তার পরিমাপ সমূহ সহগ, শতকরা বা অনুপাত আকারে প্রকাশ করা যায়। এরা একক মুক্ত বা বিশুদ্ধ সংখ্যা। আপেক্ষিক বিস্তার পরিমাপ যথাক্রমে চারটি। একটা হচ্ছে গিয়ে তোমার পরিসরণাঙ্ক, প্রথমটা আমরা পরিসরণাঙ্ক করে দেখছি, আগেরটা ছিল পরিসর আর এখনটা হচ্ছে পরিসরাঙ্ক, বা এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো এটা হচ্ছে কি আমরা সূত্রের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো যে কোন তথ্য সারির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের সমষ্টিকে ভাগ করলে যে একক মুক্ত মান পাওয়া যায় তাকে শতকরা প্রকাশ করে যে পরিসরাঙ্ক পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে গিয়ে পরিসরাঙ্ক সামথিং। এইভাবে আমাদের সংখ্যাটা দেওয়া হয়েছে। আমাদের যদি এক্স এল হয় একটা হচ্ছে গিয়ে সর্বোচ্চ মান, আর যদি হচ্ছে সরি এক্স এলটা যদি সর্বনিম্ন মান হয় এবং আরেকটা মান যদি এক্স এইচ হয় তাহলে সেক্ষেত্রে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মানের সমষ্টি দ্বারা ভাগ করলে যে একক মুক্ত মান পাওয়া যায় তাকে বলা হয়, তাকে শতকরা প্রকাশ করলে তাকে বলা হবে পরিসরাঙ্ক। যদি শ্রেণীকৃত মানের জন্য যদি আমরা দেখি এক্স এইচটা যদি সর্বোচ্চ মান হয় আর এক্স এলটা যদি সর্বনিম্ন মান হয় তাহলে সেক্ষেত্রে পরিসংখ্যা পাচ্ছি আমরা কি, পরিসংখ্যাটা পাচ্ছি হচ্ছে গিয়ে এক্স এইচ মাইনাস এক্স এল ডিভাইড বাই এক্স এইচ প্লাস এক্স এল ইন্টু 100, এটা হচ্ছে গিয়ে আমাদের পরিসংখ্যা হয়ে যাবে। আর যদি আমাদের অশ্রেণীকৃত তথ্য থাকে, অশ্রেণীকৃত তথ্যের জন্য আমরা ডিফারেন্সটা দেখি হচ্ছে এখানে যেমন সর্বোচ্চ মান ছিল আর এখানে ঊর্ধ্বসীমা হয় আর নিম্ন সীমা হয়। তো এক্ষেত্রে তোমার সূত্রটা একই জিনিস যে এক্স এইচ মাইনাস এক্স এল ডিভাইড বাই এক্স এইচ প্লাস এক্স এল ইন্টু 100। তো পরিসংখ্যাটা আসলে খুবই সহজ, জাস্ট পার্থক্যগুলোকে সর্বোচ্চ পার্থক্য আর হচ্ছে যোগফল এদেরকে হচ্ছে গিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ শতকরায় প্রকাশ করতে হবে। সো এবার হচ্ছে গিয়ে আমরা দেখবো চতুর্থক ব্যবধান নাঙ্ক, অর্থাৎ আমাদের আগে যেটা ছিল সেটা ছিল চতুর্থক ব্যবধান আর এখন হয়ে গেছে সবগুলা অঙ্ক, অর্থাৎ চতুর্থক ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট হয়ে গেছে সবগুলো। তো এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। তো এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে সেক্ষেত্রে যেটার মান নির্ণয় করব
কোনো নিবেশনের প্রথম ও তৃতীয় চতুর্থকের পার্থক্য এবং তাদের সমষ্টিকে অনুপাতে প্রকাশ করলে সেই অনুপাতকে আবার শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে গড় চতুর্থক ব্যবধানাঙ্ক বলা হয়। এটাকে সাধারণত শতকরায় প্রকাশ করা হয় কোনো উপাত্তের প্রথম এবং তৃতীয় চতুর্থক যথাক্রমে যদি Q1 এবং Q2 হয়, তাহলে চতুর্থক ব্যবধানাঙ্ক ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইড বাই Q3 প্লাস Q1 ইন্টু 100। খুবই সহজ জিনিস ছিল। এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে গড় ব্যবধানাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। এক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে কোনো নিবেশনের গড় ব্যবধান ও ওই গড় ব্যবধান নির্ণয়ে সংশ্লিষ্ট মধ্যক মানের অর্থাৎ গড়, মধ্যক বা প্রচুরক তাদের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধানাঙ্ক বলা হয়। তো তুমি গড় ব্যবধান থেকে কিন্তু অলরেডি তুমি গড় ব্যবধান নির্ণয় করেছো, তাই না? তোমার হাতে কিন্তু অলরেডি মিন ডেভিয়েশন জিনিসটা আছে। তো সেই মিন ডেভিয়েশনকে তুমি মিন ডেভিয়েশন কয়ভাবে নির্ণয় করতে পারতা? মিন ডেভিয়েশন নির্ণয় করতে পারতা তিন ভাবে। একটা ছিল হচ্ছে গিয়ে গড়, আরেকটা ছিল হচ্ছে মধ্যক, আর একটা ছিল তোমার প্রচুরক। তো এই গড়ের মাধ্যমে তুমি যে মিন ডেভিয়েশনটাকে পেয়েছো সেটাকে যদি তুমি গড় মান দিয়ে ভাগ করো এবং শতকরায় প্রকাশ করো, তাহলে তুমি হচ্ছে গিয়ে গড় ব্যবধানাঙ্ক পাবা। কার জন্য? গড়ের জন্য। অনুরূপভাবে যদি হচ্ছে তুমি তোমার মিন ডেভিয়েশনটাকে তোমার মধ্যক মান দিয়ে ভাগ করে যদি শতকরায় প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে সেটাও কিন্তু গড় ব্যবধানাঙ্ক হবে। অনুরূপভাবে যদি তুমি তোমার মিন ডেভিয়েশনটা যদি প্রচুরক থেকে নির্ণয় করো, তাহলে সেই প্রচুরক দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তুমি তোমার সেটা শতকরায় পাবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে বলা হয়েছে। সো ফাইনালি আমরা যেটা পাচ্ছি, যদি আমরা গড় থেকে নির্ণীত গড় ব্যবধানাঙ্ক হচ্ছে মিন ডেভিয়েশন অফ এক্স বার ডিভাইড বাই এক্স বার ইন্টু 100, মধ্যমা থেকে নির্ণীত গড় ব্যবধানাঙ্ক সিএমডি অফ এম ই ইকুয়াল টু মিন ডেভিয়েশন বাই মধ্যক। এটা হচ্ছে গিয়ে এমডি অফ এম ই বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। এটাকে এমই দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ মধ্যমা মান দিয়ে ভাগ করতে হবে বা 100 দিয়ে গুণ করতে হবে। অনুরূপভাবে প্রচুরকের জন্য এই সূত্রটা প্রযোজ্য হবে। তো আমরা আশা করি গড় ব্যবধানাঙ্কটা বুঝতে পারছি। তো এবার আমরা দেখবো হচ্ছে বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা কি? এটা ছিল হচ্ছে গিয়ে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে শতকরায় প্রকাশ করা হলে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক নির্ণীত হয়। অর্থাৎ কোনো নিবেশনের পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলা হয়। একে সাধারণত সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হয়। তো সে ফর এক্সাম্পল তোমার যদি কোনো গণসংখ্যা নিবেশন সারির যদি সিগমা হয়, তার সিগমা এক্স যদি তোমার পরিমিত ব্যবধান হয়, আর যদি গাণিতিক গড় এক্স বার হয়, তাহলে সেক্ষেত্রে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক হবে সিভি ইকুয়াল টু সিগমা এক্স ডিভাইড বাই এক্স বার ইন্টু 100%। তো আশা করি তোমরা আজকের এই লেকচারটা বুঝতে পারছো। আজকের লেকচারে আমরা কি পড়লাম একটু রিভিউ করি। প্রথমত আমরা হচ্ছে গিয়ে চারটা একক পড়লাম। চারটা একক ছিল হচ্ছে অনপেক্ষ পরিমাপের একক। প্রথমটা পড়লাম পরিসর, পরে পড়লাম চতুর্থক ব্যবধান, পরে পড়লাম পরিমিত ব্যবধান বা সরি তারপরে পড়লাম হচ্ছে গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন, তারপরে পড়লাম হচ্ছে গিয়ে আদর্শ ব্যবধান বা পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানের সাথে আমরা আরেকটা টপিক পড়ছি, সেটা ছিল হচ্ছে গিয়ে ভেদাঙ্ক। এরপরে হচ্ছে গিয়ে এই টার্মগুলোকে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে সাপেক্ষ পরিমাপ বা আপেক্ষিক পরিমাপ, সেই আপেক্ষিক পরিমাপে আমরা হচ্ছে গিয়ে এক একটা কোএফিসিয়েন্ট পেয়েছি। প্রথমটা পেয়েছি প্রতিসরাঙ্ক, দ্বিতীয়টা পেয়েছি হচ্ছে চতুর্থক ব্যবধানাঙ্ক, পরেরটা পেয়েছি হচ্ছে গড় বিভেদাঙ্ক, এবং সব থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিভেদাঙ্ক পেয়েছি আমরা। সো জাস্ট হচ্ছে আমাদের কাজটা কিন্তু হচ্ছে ওই অনপেক্ষ পরিমাপের যে তথ্যগুলো আমরা পাচ্ছিলাম সেই তথ্যগুলোই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে এখানে হচ্ছে আমাদের চারটা আলাদা আলাদা আমরা হচ্ছে শতকরায় প্রকাশ করলে আমাদের হয়ে যাবে। সো আমরা পরবর্তী দিন এই রিলেটেড আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।